গ্রেপ্তারের দাবিতে সমাবেশ করছেন সমিতির সদস্যরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, সমিতির ভবন ভাঙচুরের কারণ কি, জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে পুলিশ কি বলছে? রাত্রি গত ৫ জানুয়ারি বরিশালের যে কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতির নিজস্ব কার্যালয় রয়েছে কালীবাড়িরস্থ, সেখানে ভোর রাতের দিকে যারা দুর্বৃত্তরা রয়েছে তারা হামলা করে এবং এই হামলায় ভাঙচুরের কারণে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয় ড্রাগ অ্যান্ড সমিতির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা, এবং অফিস ভাঙচুরের ঘটনাও ঘটে। এবং তার পরিপ্রেক্ষিতেই তারা ৫ তারিখে আসলে ২ ঘন্টার জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল এবং তখন সময়ের সকল ধরনের যে ওষুধ ফার্মেসিগুলো রয়েছিল সেগুলো বন্ধ করে দিয়েছিল, যার কারণে কিছুটা ভোগান্তিতেও পড়েছিল যারা সাধারণ নগরবাসী রয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত কোনো ধরনের সমাধান কিংবা সুরাহা না হওয়ার কারণে তারা কিন্তু আবারও এই মানববন্ধনের ডাক দিয়েছেন। এবং এতে বরিশালের যারা কেমিস্টরা রয়েছেন, বিভিন্ন ফার্মাসিস্টরা রয়েছেন, তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং বেলা ১১টায় এই মানববন্ধনটি তারা অনুষ্ঠিত করে এবং সেখানে বরিশালের যারা কেমিস্টরা রয়েছেন তারা অংশগ্রহণ করেন এবং তারা দাবি জানাচ্ছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা যাদের বিরুদ্ধে আসলে মামলা করেছেন কিংবা অভিযোগ দাখিল করেছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং যদি আইনের আওতায় না আনা হয় দ্রুত সময়ের মধ্যে, তাহলে তারা এর থেকেও কঠোর ধরনের কার্যক্রম আসলে দিবেন এমনটাই জানিয়েছেন। এবং সব ধরনের ফার্মেসি বন্ধ করে দেওয়ার ঘোষণাও তারা দিয়েছেন এবং তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, আবেদন জানিয়েছেন, দাবি করেছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা দোষী রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হোক। এবং এই মানববন্ধনে বরিশালের যারা কেমিস্টরা রয়েছেন তারা ছাড়াও এই সমিতির ঝালকাঠি এবং পটুয়াখালী থেকেও নেতৃবৃন্দরা এসেছেন এবং যোগদান করেছেন। এবং বরিশালের যে ৭০০ ফার্মেসি রয়েছে সেখানের যারা ফার্মাসিস্টরা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন এবং তাদের একটাই দাবি যে এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় এনে যথাযোগ্য শাস্তি প্রদান করতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন যারা প্রশাসনের পক্ষে। এবং আরেকটা জানিয়েছেন যে এই দাবি যদি তাদের পূরণ না হয় তারা আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন এবং তারা চান না আসলে জনগণের ভোগান্তি, তবে তাদের দাবি মানা না হলে তারা কঠোর কর্মসূচি দিবেন। এবং ৫ তারিখ যে ঘটনা ঘটেছে তাতে তাদের ক্ষতি হয়েছে এমনটাও জানিয়েছেন এবং নিজস্ব ভবন ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতেই আজকে কিন্তু তাদের এই মানববন্ধন। এবং ওই দিনও ৫ তারিখে যে ঘটনা ঘটেছিল, ৫ তারিখে তারা কিন্তু ২ ঘন্টার জন্য ফার্মেসিগুলো যেগুলো রয়েছে সেগুলো বন্ধ ঘোষণা করেছেন এবং আগামীতে এই কর্মসূচি আরো কঠোর হওয়ার দাবিও তারা করেছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। বরিশাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ভবন ভাঙচুরের প্রতিবাদ সহ দোষীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ করছেন সমিতির সদস্যরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান।